সারদাকাণ্ডে কুণাল ঘোষ যেদিন জামিন পেলেন সেদিনই স্বস্তি পেলেন মদন মিত্র। পুজোর আগে হচ্ছে না জামিন খারিজ মামলার শুনানি। মদন মিত্রকে গৃহবন্দী রাখার জন্য সিবিআইয়ের আর্জি খারিজ করলেও মদন মিত্রকে হাইকোর্টের উপদেশ, লো প্রোফাইল মেনটেন করুন। আদালতের শর্তের জন্য জামিন পেয়েও বাড়ি ফেরা হয়নি। কয়েকদিন এলগিন রোডের হোটেলে কাটানোর পর উঠে গিয়েছেন রাখাল মুখার্জি রোডের ভাড়া বাড়িতে। সেখান থেকে সোমবার সকালে এভাবেই বাজারে বেরিয়ে পড়েন মদন মিত্র। আর বুধবার সেই ঘটনাকে হাতিয়ার করে সিবিআই। বিচারপতি নিশিতা মাত্র ও বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে এদিন সিবিআইয়ের আইনজীবীরা বলেন, মদন মিত্র এখনো প্রভাবশালী ব্যক্তি। তিনি বেশি দিন জামিনে মুক্ত থাকলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জামিনের ওপর কঠোর থেকে কঠোরতর শর্ত আরোপ করা হোক। এর আগে অবকাশকালীন বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি মদন মিত্রকে বাড়িতে নজরবন্দি রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশই পুনরাবৃত্তি করা হোক। সিবিআইয়ের এই আবেদন খারিজ করে দেন বিচারপতি নিশিতা মাত্রে ও বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে এই ধরনের নির্দেশ দেওয়ার মতো প্রয়োজন আছে বলে আদালত মনে করে না, তাই কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়া হচ্ছে না। এরপরই বিচারপতি নিশিতা মাত্রে মদন মিত্র সম্পর্কে বলেন, কলকাতা হাইকোর্টের উপদেশ, লো প্রোফাইল মেনটেন করুন। মদন মিত্রর জামিন খারিজ মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে ৩রা নভেম্বর থেকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।